हे खुदावन यीशु, हे महबूब मेरे प्रभु परमेश्वर, तू दया कर, तेरे संतानों को दया कर, मेरे बाप, मेरे यहोवा, हमारे बाहिनी योनि सदा प्रभु दया करो, पिता दया करो। हालेलुया यहोवा। वो मिला है तो मैंने जाना है, वो मिला है तो मैंने जाना है। जिंदगी कितनी खूबसूरत है, जिंदगी कितनी खूबसूरत है। जिंदा यीशु मेरी जरूरत है, कोई पत्थर न कोई मूरत है। यहोवा मेरे खुदा, मेरे यहोवा, मेरे बाप, मेरे जलाली खुदावन यीशु, तू दया कर मेरे बाप, तू दया कर। कैसे होगा सही दुआओं में, कैसे होगा सही दुआओं में। मेरी दुश्मन मेरी जरूरत है, मेरी दुश्मन मेरी जरूरत है। जिंदा यीशु मेरी जरूरत है, कोई पत्थर न कोई मूरत है। हालेलुया हालेलुया। यहोवा আমার প্রভু, আমার পরমেশ্বর, তোমার ধন্যবাদ পিতা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। भूल सकता नहीं मैं प्यार उसका, भूल सकता नहीं मैं प्यार उसका। जिसके हाथों पे सबकी सूरत है, जिसके हाथों पे सबकी सूरत है। जिंदा यीशु मेरी जरूरत है, कोई पत्थर न कोई मूरत है, कोई पत्थर न कोई मूरत है, कोई पत्थर न कोई मूरत है। ধন্যবাদ আমার ইয়োগা, আমার প্রভু, আমার পরমেশ্বর, তোমার মহানামে ধন্যবাদ। মানুষ যখন ভালোবাসে না, তখন খাওয়া দাওয়া, ঘুম, কে কি হলো, কাজ কি গেল, কেউ কিছুই দেখে না, আগে ওই ভালোবাসার পেছনেই ছোটে। আমি ওই সমস্ত ভালোবাসার কথা বলছি যে এখনকার যুবক এবং যুবতীরা করে দেয়। সমস্ত কিছু ভুলে গিয়ে, ঘর সংসার সমস্ত কিছু ভুলে গিয়ে আগে ওই প্রেমের দিকে ছোটে।
কেননা সেই প্রেমটা হচ্ছে হাবুডুবু খাওয়ার প্রেম, খুব আনন্দ, খুব মজা, খুব মানে খুশির প্রেম, মানে অনেক কিছু পেয়ে গেছে ওর থেকে। তার থেকে বেশি মূল্যবান হচ্ছে আমাদের পিতার প্রেম, যিনি আমাদের জন্য জীবন দিয়ে গেছেন, যিনি আমাদের জন্য জীবন দিয়ে গেছে, আমাদের জন্য মূল্য চুকিয়ে দিয়ে গেছে। আমার হালেলুয়া। একটু রেসপন্স করবে, লাইভে যারা দেখছো তাদের সাউন্ড ক্লিয়ার আসছে কি না একটু কমেন্ট করে জানিও। কমেন্টটা দেখো, ফলো করো, সাউন্ড ক্লিয়ার। रुकना नहीं चलते जाना, यीशु मेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। दिखाते अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, साथ अंत तक वो तेरे साथ है। আমার প্রভু, ধন্য তোমার নাম, ধন্য তুমি অনন্ত জীবন, তুমি সেই রাস্তা যে রাস্তায় আমরা চলছি পিতা। আমরা ধন্যবাদ করি তোমার রাস্তাকে, তোমাকে, তাহলে তুমি আমাদের বেছে নিতে সর্বদিক থেকে পিতা। তোমার কোটি কোটি ধন্যবাদ আমার আব্বা, আমার বাবা, আমার প্রভু, আমার ঈশ্বর। আমি यार दा तूफान, आधी जाने दा, यार दा तूफान, वो नैया क्या डूबेगी जिसमें यीशु महान, राहों में काटे अगर रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। ধন্যবাদ করি আমার বাহিনী গণেশ্বরা প্রভু, আমার যোগ, আমার প্রভু, আমার পরমেশ্বর। যারা যারা মূর্তি ইয়েশু নামে যারা যারা দেখছে পিতা, তাদের ঘরে শান্তি আসুক পিতা, তাদের ঘরে শান্তি আসুক পিতা, তাদের ঘরে শান্তির বার্তা পৌঁছে যাক পিতা, তাদের অশান্তি ঘর শান্তিতে পরিবর্তিত হোক পিতা ইয়েশু নামে। আমার প্রভু, আমি বিশ্বাস করি তাদের ঘরে শান্তি চলে এসেছে। दुख से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख दूर हो जाएगा अगर तू यीशु के साथ है, राहों में काटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। ধন্যবাদ করি আমার পিতা, আমার প্রভু, আমার পরমেশ্বর।
জঘন্য পাপী পিতা, আমাদের পাপ ক্ষমা করে দাও পিতা, কারণ তুমি করো সমস্ত কিছু ক্ষমা করতে। अगर मौत का डर सताए तुझे सलीम पर तू गौर कर, अगर मौत का डर सताए तुझे सलीम पर तू गौर कर, यीशु ने को गीत लिया है उस पर विश्वास कर, राहों में कांटे अगर हो रुकना नहीं चल जाना, यीशु तेरे साथ है ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है, राहों में कांटे अगर हो। जोड़े 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 अंत तक वो तेरे साथ है। ধন্যবাদ পিতা আমার ঈশ্বর, আমার সত্যি পিতা আমাদের মহান ঈশ্বর। চলুন আসুন পবিত্র সুসমাচার শুরু করা যাক। আসুন ওই মাইকটা দিদাও বাবু, মাইকটা দিদাও, এটা ঠিক করো, এটা ঠিক করো। হিতোপদেশ 3:11 আর 12, হিতোপদেশ 3:11 আর 12। হ্যাঁ পড়ুন, হিতোপদেশ 3:11 আর 12। হিতোপদেশ 3:11। বৎস, সদাপ্রভু শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না। 12, কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করে তাহাকেই শাস্তি প্রদান করে, শাসন করে, শাস্তি দেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করে। হালেলুয়া। তার মানে এখানে আমাদের কষ্টই বলছে, ছেলে আমার সদাপ্রভু শাসন মানে অগ্রাহ্য করো না, তিনি বকুনি দিলেও তা তুচ্ছ করো না, কারণ বাবা যেমন তার প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেন, ঠিক তেমনি সদাপ্রভু যাকে ভালোবাসেন তাকে বকুনি দেন। মানে আমাদেরকে আমাদের পিতা, আমাদের ঈশ্বর আমাদেরকে শাসন করে, আমাদেরকে শাসন করে যাতে আমরা ওই সমস্ত পাপ থেকে বেরিয়ে আসতে পারি, আর আমরা ওই পাপকে ত্যাগ করে দিয়ে আমরা ঈশ্বরের পথে থাকতে পারি। যদি আমাদের পাপ আমাদেরকে শাসন না করবে তাহলে পরে আমরা ভুল করতেই থাকবো আর পাপ করতেই থাকবো। আমরা দেখতে থাকি যে আমাদের এই জগতের বাবা, যদি আমরা সন্তান হয়ে যদি কোনো ভুল করি তাহলে আমাদের এই জগতের বাপ যেরকম আমাদের শাসন করে যে বাবা এরকম করতে নেই, যদি না শুনি তাহলে একটু মারে, একটু শাস্তি দেয়, ঠিক সেরকমই আমাদের ঈশ্বরও ওরকম একটু বকে, একটু শাস্তি দেয়, যাতে আমরা ওই শাসনটাতে আমরা ফিরে আসতে পারি পিতা ঈশ্বরের কাছে, যাতে আমরা ওই ভুলটা না করি। মানে আমাদেরকে ওই পাপ থেকে বাঁচাবার চেষ্টা করে পিতা, যাতে আমরা অনন্তকালীন নরকে না ঢুকি, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু যে বিশ্বাস করে পিতার কাছে আসে সে অনন্ত জীবন পাবে। হালেলুয়া। তার মানে এখানের মধ্যে স্পষ্টই বুঝতে পারলে হিতোপদেশ 3:11 আর 12। আসুন তারপরে দেখে নিচ্ছি লিখিত সুসমাচার 11, 24 আর 26টা, মানে 24 থেকে 26। যখন অশুচির আত্মা মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জল ভেঙে নানা
স্থান দিয়া ভ্রমণ করত, বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু না পাইয়া বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি, আমার সেই গৃহে ফিরিয়া যাই। পরে আসিয়া তাহা মার্জিত ও শোভিত দেখে। তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর সাতটা আত্মাকে সঙ্গে লইয়া আইসে, এবং তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরো মন্দ হয়। হালেলুয়া। তার মানে এখানের মধ্যে কষ্ট বুঝতে পারছি যে এখানের মধ্যে কিন্তু আমাদেরকে কি বোঝাতে চাইছে। এখানের মধ্যে পিতা আমাদেরকে কি বোঝাতে চাইছে আমরা কষ্ট বুঝতে পারছি। দেখুন, কোনো মন্দ আত্মাকে যখন একটা দেহ থেকে বার করে, কেননা একটা মন্দ আত্মার দেহ দরকার পড়ে, মানে সেটা তার ঘরের মতো ব্যবহার করে। যখন ওই দেহটাকে ফিরে দিয়ে চলে যায়, মানে তাকে প্রার্থনা করে যখন ছাড়ানো হয় আর তাকে প্রভুর পথে আনা হয়, তখন ও কি করে মানে ছেড়ে দিয়ে চলে যায় এবং ও বিশ্রামের জন্য সে মন্দ আত্মা ঘর খুঁজতে থাকে, জায়গা খুঁজে পায় না। কিন্তু সেই জায়গাটা ঘুরে গিয়ে যদি দেখে সেই জায়গাটা আরো পরিষ্কার হয়ে যায়, ভালো আছে, এবং ওই জায়গাটা থাকলে পরে আমার সুবিধা হবে, তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আরো 7 জন শয়তানকে মানে বন্ধু আত্মাকে ডেকে নিয়ে আসে, আমন্ত্রণ করে বলে, দেখ আমি আমার ঘরটাকে কত সুন্দর সেজে। যেরকম আমরা একটা ঘরটাকে সাজালে পরে বন্ধু বান্ধবদেরকে বা আত্মীয় স্বজনকে দেখাতে ইচ্ছা হয়, ঠিক সেরকমই শয়তানও তাই করে। আর এইটা হচ্ছে তোমাদের অন্তর, তোমাদের অন্তরের যে ঘরটা। কারণ তোমরা যখন মন্দ পথ হইতে বেরিয়ে এসেছো, পিতাকে চিনেছ, পিতাকে চেনার পরে যদি তোমরা পাপ করেছো, আর সেই পাপের জন্যই সেই শয়তানটা আবার তোমাদের হৃদয় মানে তোমাদের অন্তরে জায়গা করে নেয়, আর ওই অন্তরে গিয়ে শয়তান কাজ করতে শুরু করে দেয়। আর তোমাদের যে প্রথম দশা ছিল, মানে যেটা ঈশ্বরে আসার পথে আসার আগে যে অবস্থা ছিল, মানে খুব খারাপ ছিল, কারণ একজন শয়তান ছিল সেই সময় একজন শয়তান কাজ করছিল তোমাদের উপরে, তোমাদেরকে টিকতে দিচ্ছিল না। যখন তোমরা ঈশ্বরকে জেনেছো, ঈশ্বরের আশীর্বাদ পেয়েছো, আনন্দ পেয়েছো, ঈশ্বরের সঙ্গে থাকতে পেরেছো, প্রার্থনায় থাকতে পেরেছো, সমস্ত দিক দিয়ে তোমরা ভালো ছিল। যখন তোমরা একটুখানি পাপ করে নিলে আর শয়তানকে সুযোগ দিয়ে দিলে, আর শয়তান সেই সুযোগে মানে ব্যবহার করে দিল, আর ওই ব্যবহারের মাধ্যমে তোমাদের অন্তরে আবার ঢুকে গেল। ঢুকে গিয়ে দেখছে এই তো আমার ঘর সাজানো গোছানো আছে, আহা কি সুন্দর, আমার আরো 7 জন বন্ধুকে নিয়ে আসে। তো ঠিক সেইটাই বলছে এখানের মধ্যে, আরো 7 জনকে নিয়ে আসে মন্দ আত্মাকে, এনে তার ঘর হৃদয়ে ঘর করে নেয়, মানে তার জায়গা করে নেয়। আর তার প্রথম দশা থেকে শেষ দশা আরো ভয়ানক হয়। ঠিক সেরকম কিছু কিছু মানুষ আছে যারা ঈশ্বরের পথে চলতে চলতে হঠাৎ করে কিছু না কিছু পাপ করে মন্দ কাজ করতে শুরু করে দেয়, আর তার প্রথম অবস্থা যতটা খারাপ ছিল তার শেষ দশা আরো ভয়ানক হয়ে ওঠে। কেননা তখন একটা শয়তান কাজ করছিল, আর শেষ দশা ওই কারণে খারাপ হবে, কেননা তখন 7টা শয়তান একসাথে, মানে 7টা + 1 মানে 8টা শয়তান একসাথে কাজ করবে, আর তার শেষ দশা আরো ভয়ানক হবে। তার কি দশা হবে সে নিজেও জানে না, কারণ এটা পবিত্র সুসমাচারে স্পষ্টই বলে দিয়েছি। আর একবার যদি বললে এটা ভালোভাবে বোঝা যাবে। আর একবার পড়ুন এটা লিখিত সুসমাচারটা। হ্যাঁ, লুক 11:24-26। যখন অশুচি আত্মা মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করে বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু না পাইয়া বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি, আমার সেই গৃহে ফিরিয়া যাই। পরে আসিয়া তাহা মার্জিত ও শোভিত দেখে। তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর 7টা আত্মাকে সঙ্গে লইয়া, আত্মাকে 7টা, আর সঙ্গে একজন, মানে টোটাল 8 জন। কার কোথায় যাবে? সেই ঘরে। আপনার কষ্ট বুঝে যাচ্ছে, মানে তার প্রথম অবস্থা দিয়ে শেষ দশা আরো ভয়ানক হবে। তো তার মানে আপনারা সকলে বুঝতে পারলেন। আর আমি যেটা বলছি সেটা পবিত্র বাক্যতেই বলছে, এটা আমি নয়, পবিত্র বাক্য বলছে। কেননা তারা ঈশ্বরের পথ জেনেও যারা এরকম নোংরামও করে, তাদের এই যে প্রথম অবস্থা থেকে শেষ দশা আরো ভয়ানক হবে, সেইটা লেখা আছে। আপনারা খুলে নিন 2 পিতর 2:2। 2 পিতর 2:2
সে তাহার দাসত্বে আনিত। কারণ আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞানে সংসারের অসুচি বিষয়সমূহ এড়াইবার পর যদি তাহারা পুনরায় তাহাতে পাশবদ্ধ হইয়া পরাভূত হয়, তবে তাহাদের প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরও মন্দ হইয়া পড়ে। হালেলুয়া। মানে এটা বুঝতে পেরেছেন এখানের মধ্যে কি বলছে? প্রভু যিশু সমস্ত জ্ঞান নেওয়ার পরে, তার মানে এখানের মধ্যে কষ্ট বলেছে আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যিশু খ্রিস্টকে গভীরভাবে জানবার ফলে জগতের মন্দতা থেকে পালিয়ে গিয়েও যখন তারা আবারও সেই একই মন্দিরের মধ্যে জড়িয়ে পড়ে, একই মন্দিরের মধ্যে মানে বেরিয়ে গিয়ে মন্দির থেকে বেরিয়ে গিয়ে আবারও যদি ওই মন্দিরের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে তাদের প্রথম দশা থেকে শেষ দশা আরো ভয়ানক হবে। আর কিভাবে হবে এর আগের বাক্যতে কষ্টই বলে দিয়েছিলাম, লিখিত সুসমাচার 24-26 পর্যন্ত কষ্টই আমি বলে দিচ্ছি। তার জন্য যাতে আমরা এই পাপের মধ্যে না পড়ি, তার জন্য সেই সময়ও পিতা বলছে আমি আগেও ছিলাম, আমি আছি এবং থাকবো। ওই জন্য পিতা সেই সময়ও আমাদেরকে বাঁচিয়েছেন আর এখনো পর্যন্ত বাঁচিয়ে যাচ্ছেন। আর ওই কারণে পিতা আমাদেরকে এই বাক্যটা স্পষ্টভাবে হিতোপদেশ 3:11 আর 12 স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তিনি আমাদেরকে শাসন করেন। তার জন্য আমরা একবার পড়ে নেব হিতোপদেশ 3:11 আর 12টা পড়ে নিন একবার। তাহলে আপনারা কষ্টই হয়ে গেলেন। এটা হিতোপদেশ 3:11 আর 12। বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না। কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করে তাহাকেই শাস্তি প্রদান করে। তার মানে দেখুন আমাদের প্রভু পিতা পরমেশ্বর চান না যাতে আমরা শয়তানের অধীনে থাকি বা শয়তানের দাসত্ব করি বা শয়তানের চক্করে পড়ি। তার জন্য পিতা আমাদেরকে শাসন করে। আর আমার এই বাক্যটা ছিল প্রথমে শাসনের উদ্দেশ্য। কেননা পিতা আমাদেরকে শাসন করেন যাতে আমরা যাতে কোনো প্রলোভনে না পড়ে যাই, যাতে আমরা কোনো শাস্তি না ভোগ করি, না এই জগতে না ওই জগতে। তার জন্য আমাদেরকে বাঁচাবার আগেও চেষ্টা করছেন তিনি, আদি তিনি অনন্ত। তিনি বলেছেন আছেন, ছিলেন এবং থাকবেন। সেই কারণে এখনো পর্যন্ত আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকটা মা বোন ভাইদেরকে বাঁচিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না তারা তিনি আমাদেরকে কতটা প্রেম করেন, ভালোবাসেন। আজকে আপনারা যে জীবিত আছে সেটা একটা ঈশ্বরেরই সবথেকে বড় উপহার। কারণ অনেক মানুষ আছে যারা চোখ বুঝলে চোখ খুলবে কি খুলবে না, বন্ধ থাকবে কি জেগে থাকবে কি মরে যাবে সেও জানে না। আজকে যদি বলে অনেকে বলে দেখে চোখ খুললে পরে একাল আর না খুললে বড় কাল, তার মানে কষ্টই আছে। আমরা এটাই ভালোভাবে বুঝতে পারছি। তার মানে পিতার ইচ্ছা আছে, এখনো পর্যন্ত আমরা জীবিত আছি। তা এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। আমরা আমাদের পিতা, আমাদের প্রভু আমাদের কতটা ভালোবাসেন, এখনো পর্যন্ত তিনি চাইছেন যাতে আমরা উন্নত করি। তো আমাদের এই কর্তব্যটা তার প্রতি কি আমাদের কোনো কাজ নেই? কেন আমরা মন ফেরাই না? কেন আমরা পাপের দিকে লিপ্ত হতে চাই? কেন আমরা নিজের ইচ্ছা পালন করতে স্বেচ্ছাচারী হতে চাই? কারণ এখন অনেক খ্রিস্টান আছে যারা নিজেরা ইচ্ছা মতন চলে, কারোর কথা শোনে না। যদি কেউ বুদ্ধিও দেয় বা কিছু বোঝাতে চায়, তার বোঝাটা বা বুদ্ধিটা ব্যবহার করে না, কিন্তু নিজে নোংরামোর মধ্যেই পড়ে থাকে। পিতা দেখুন কোনো মানুষের মাধ্যমে কিন্তু নিজের সংবাদ পাঠায়। আপনার কাছে এক থেকে দুজন যখন একই রকম কথা বলছি আর সেটা সঠিক যদি আপনার মনে হচ্ছে, আর বাইবেলেও কিন্তু সেটা বলছি, তাহলে বুঝে দেবেন যে আপনাকে পিতা বাঁচাবার চেষ্টা করছি। আপনি ওই সমস্ত ভুল করবেন না, এটা আমার আর করা উচিত নয়। মনে রাখবেন একটা কথা, যদি আপনি কাউকে ফাঁসাবেন কিংবা ঠকাতে চাইছেন বা তার থেকে মানে সরে যেতে চাইছেন বা কিছু করতে চাইছেন, কারো ক্ষতি করতে চাইছেন, এটা আপনার পক্ষে মানে সেটা উপকার নয়, মানে ঠিক নয়। কারণ ঈশ্বরের সন্তান এরকম করতে পারে না। কারো ক্ষতিও করতে চায় না, কারোর কিছু করতে চায় না, বা কারোর সংসারও ভাঙতে চায় না, বা কারোর সংসারের দিকে কোনো নোংরা দৃষ্টিও দিতে চায় না।
উল্টো শয়তানদের ঈশ্বরের সন্তানদের এক অপরের মিলন করে দেয়। ধন্য তার জন্য আমার পবিত্র সুসমাচারে লেখা আছে, পবিত্র সুসমাচারের মধ্যে লেখা আছে, ধন্য তারা যারা এক অপরকে মিলন করিয়ে দেয়। আমরা বুঝতে পারছি ঈশ্বরদের কাজটা কি ভালোবাসা, এক অপরের প্রতি মিল করে দেওয়া। তো আমরা কি করছি, এক অপরের বড় সংসার ভেঙে দিচ্ছি, এক অপরের দিকে কুনজর দিচ্ছি। এক ভাইয়ের উপরে আরেকটা ভাই অভিযোগ করছে। সেই কারণে মধ্যে লিখিত সুসমাচার 7 অধ্যায় 1 আর 2 বলে দিয়েছে যে তুমি যেভাবে অন্যজনকে মাপবে সেভাবে তোমাকে মাপা হবে, তুমি যেভাবে অন্যজনকে মাপবে সেভাবেই তোমাকে মাপবে, আর তুমি অন্যের যেভাবে বিচার করবে তোমরা ওরকম বিচারিত হবে। কারণ তোমরা ক্ষমা করতে জানো না, তোমরা ক্ষমা হবে না। যারা ক্ষমা করতে হয় তারই ক্ষমা হবে, পিতা তাদেরকে ক্ষমা করবে। তো স্পষ্টভাবে আমরা জানতে পারছি পিতা আমাদেরকে কি কাজ দিচ্ছে। আমরা ওই সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমরা নিজেদের ইচ্ছা শক্তি পালন করতে চাইছি। তোমরা যদি সত্যি ঈশ্বরের সন্তান হও, পবিত্র ঈশ্বরের লোক হতে চাও, তাহলে পরে ঈশ্বরের কাজ করো। ঈশ্বর কি বলছে সেটা শোনো, মানুষ কি বলছে সেটা নয়। মানুষ কি বলছে সেটা নয়। আমি অনেক লোক দেখেছি যারা ঈশ্বরের কাজ করে বলে, কিন্তু ঈশ্বরের কাজ করতে করতেও নোংরা করছে সাথে। সেখানে কিন্তু একটা কথা বাক্যতে স্পষ্ট বুঝেছি, অন্ধকার আর আলোর মধ্যে কোনো মিল নেই, মন্দ আর ভালোর মধ্যে কোনো মিল নেই। যারা মন্দ করছে তারা মন্দতেই মরবে, যারা পাপ করছে তারা পাপেই মরবে, আর যারা পূর্ণ করতে ঈশ্বরের কাজ করতে এসে তারা ঈশ্বরের কাজ করবে, আর তারা অনন্ত জীবন পাবে। কেননা বলেছে পাপের বেতন মৃত্যু, আর যারা ঈশ্বরের কাছে বিশ্বাস করে আসে তারা পাবে অনন্ত জীবন। কেননা পিতা নিজেই একটা অনন্ত জীবন। হালেলুয়া, ঈশ্বর একটা নিজেই অনন্ত জীবন। যার যার প্রার্থনা দরকার থাকে বা SMS করতে পারেন মেসেঞ্জারে, বা প্রার্থনা রিকোয়েস্ট করতে পারেন। অবশ্যই আপনাদের সেবার জন্য আমি উপস্থিত থাকবো সর্বদা। আমি শুধু খ্রিস্টানদের জন্য নয়, আমরা সকলেই ঈশ্বরের সন্তান, আমি সকল জাতির জন্য আসি। যেরকম আমারও বাপ অর্থাৎ প্রভু যিশু আমাদের ঈশ্বর আমাদের সকল জাতির জন্য এসেছিল। কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ ধর্ম নিয়ে আসেনি, তিনি সবার জন্য এসেছিলেন। আমরাও সবার জন্য প্রার্থনা করি। লজ্জাবোধ বা কোনো রকম কিছু আপনাদের কাছে টাকা করে চাওয়া হবে না। আপনারা যদি কোনো সময় কোনো রকম কিছু প্রার্থনার দরকার পড়ে, অবশ্যই আপনারা আমাকে SMS করতে পারেন, মেসেঞ্জারে অথবা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার নাম্বারটা লিখে নেবেন 7278512620, 7278512620। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন, এবং যারা যারা আজকে প্রার্থনায় যুক্ত হয়েছে তাদের ঘরে শান্তি আসুক এবং তাদের সংসার হাসি খুশি আনন্দতে ভরে যাক। এবং যারা যারা অসুস্থ আছে তারা ঈশ্বর আসবেন নামে এই মুহূর্তে সুস্থতা লাভ পাবে, এই মুহূর্তে সুস্থতা লাভ পাবে, এই মুহূর্তে সুস্থতা লাভ পাবে। আমি বলি আপনাদের সকলকে ঈশ্বর আশীর্বাদ করবে, আর জ্ঞান, ঈশ্বরের জ্ঞান ও বুদ্ধি আপনাদের অন্তরে থাকুক। আসুন ঈশ্বরের একটা বড় প্রশংসা করি, তারপর প্রার্থনা করব। আমি আশা করছি ভোরের সোনার আলো সকলে জানে গানটা, আমার সাথে সকলে একসাথে গাইবে, এবং অনলাইনে যদি যারা গাইতে চাইছে তারা হাত তুলে গাইতে পারে। ভোরে
কথা বলে উর্বরী ধারা প্রভু তোমার কথা বলে উর্বরী ধারা প্রভু তোমার কথা বলে হালেলুয়া। ধন্যবাদ ধন্যবাদ পিতা পরমেশ্বর পবিত্র আত্মা, আমি তোমার মহান হয় ধন্যবাদ করি পিতা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আখির গানে গানে ফুলের হাসি ফোটে ধরণীতে লোকে আছে পাখির গানে গানে মিলন সুরারে পুষ্প বনে বনে মিলন সুরারে পুষ্প বনে বনে সেও তোমার কথা বলে প্রভু তোমার কথা বলে ওরে সোয়ারালো প্রভু তোমার কথা বলে। ধন্যবাদ। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। পিতা পরমেশ্বর শান্তি সকলের উপর আসুক, তাদের অন্তরে আসুক। হালেলুয়া। হে তুঝে করুণার মধুর জানে তোমার কাছে আসে তোমার কুসুম সাজা